সরস্বতী পুজো বাঙালিদের কাছে একটি অন্য মাত্রা বহন করে। প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে দেবীর বন্দনা করা হয়। আবার এই পুজো বসন্ত পঞ্চমী উৎসব নামেও পরিচিত। সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুষ্পাঞ্জলি নিবেদনের পালা চলে। বছরভর অপেক্ষা করে থাকে স্কুল কলেজের পড়ুয়ারা এই দিনটির জন্যে। অনেকের কাছে সরস্বতী পুজো মানেই বাঙালিদের ভালোবাসার দিবস। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা যায়। আবার দুপুরের দিকে এরপর ফ্রেন্ডসদের সাথে যাবো আবার ঘুরে। আমাদের তো এতদিন আমরা সরস্বতী পূজার জন্য মা দেবীর জন্য আমরা সব কিছু তৈরি করলাম, এত পরিশ্রম করলাম। আজকে পুজো করেছি, এখন অঞ্জলি নিলাম, কিছুক্ষণ পর প্রসাদ বিতরণ হবে, জনসাধারণকে প্রসাদ দেওয়া হবে। তারপর দুপুরবেলা আমাদের স্কুলের আমরা কিছু মজা করবো স্যার দিদিমণি তাদের সাথে, প্লাস আরও এক্স স্টুডেন্টরা আসবে। তারপর বিকালবেলা সন্ধ্যা আরতি হবে, কিছু নাচ গান। এইসবের মধ্যে অনেক আনন্দের সহকারে একটা প্রতিটি স্কুলের যে একটা ঐতিহ্য, আমাদের স্কুলের যে এটা। বাগদেবীর আরাধনা সম্পর্কে জানাতে গিয়ে এক পুরোহিত জানান, সব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ম নিষ্ঠা সহকারে পূজিত হন বিদ্যার দেবী সরস্বতী। আজকে 4:39 পর্যন্ত আছে। এর মধ্যে আমরা স্কুলে খুব নিয়ম নিষ্ঠা সহকারে সরস্বতী পূজা হয়। সব ছাত্রছাত্রীরা শিক্ষার্থীদের সফল প্রচেষ্টায় আজকে দীর্ঘকাল যাবত স্কুলে একটা ঐতিহ্যবাহী সরস্বতী পূজা হয়েছে। এদিন এশিয়ান টাইমসের পরিবারের পক্ষ থেকেও বাগদেবীর আরাধনা করা হয়। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, এশিয়ান টাইমস।